আজ রাজপথে কেন আপা? আমার স্বামীর জন্য। আমার স্বামী অক্টোবরের 7 তারিখে চাইনিজরা ওরা ভালো কাজের অফার দেখায়, ভালো কাজ দেখায় থাইল্যান্ডে নিয়ে যায়। ওরা থাইল্যান্ড মায়ানমার বর্ডারে আটক করে রাখে। আটক করার পরে ও 1 মাস পর্যন্ত আর কোনো খোঁজ নাই। 1 মাস পরে যখন আমরা জানতে পারি ওইখানে ওরা আটক আছে, আমরা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসি আবেদন করি। ওরা তখন অনেক ভালোই দেখায় যে আমাদের লোকগুলারে ওনারা 1 সপ্তাহের মধ্যে হয়তো উদ্ধার করে দিবে। কিন্তু আমরা 4 মাস যাবত, কেউ 6 মাস যাবত, কেউ 8 মাস যাবত এখানে এসে বারবার ঘুরতেছি। আমি 8 মাসের অন্তঃসত্ত্বা, আমার স্বামী 4 মাস যাবত এখানে আটকে আছে। আমি এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজারবার আসছি। ওনারা হয়তো আমার চেহারাটা মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে। আসলেই শুধু বারবার বলে কাজ চলতেছে, চেষ্টা করতেছি। কিছুদিন আগে চায়নার 39 জন, তারপর ইন্ডিয়ান, পাকিস্তানি লোক উদ্ধার হয়ে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশের কোনো অগ্রগতি নেই আমাদের কাজের। ওরা শুধু বলে কাজই করে। বাংলাদেশ থাইল্যান্ডে বাংলাদেশ এম্বাসিতে আমাদের 3 দিন পর্যন্ত বসে, কিন্তু ওনারা কোনো যোগাযোগ করে না, দেখা করে না। প্রধান উপদেষ্টার কাছে আমার আবেদন, আমার স্বামী সহ যারা ওইখানে আটকে আছে সবাই এখানে খুব তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার করা হয়।